তাই বলে কিছুই জিতল না আর্জেন্টিনা। গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস, একের পর এক পুরস্কার উঠেছে সেরাদের হাতে। কেবল চেয়েই দেখেছে আলবি সেলেস্তেরা। 2022 কাতার বিশ্বকাপের মতোই 2026 বিশ্বকাপেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপে। তবে শেষ পর্যন্ত গোল্ডেন বুটের মুকুট ধরে রাখলেন ফরাসি অধিনায়ক। পুরো টুর্নামেন্টে 10 গোল আর 4 অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এমবাপে। বিশ্বকাপ ইতিহাসে এই কীর্তি আগে কোনো ফুটবলারেরই ছিল না। শুধু তাই নয়, বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা বাড়িয়ে করেছেন 22, যা টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ। এবারের গোল্ডেন বল উঠেছে স্পেনের মিডফিল্ডের প্রাণভ্রমরা রদ্রির হাতে। পুরো টুর্নামেন্টে দলের ছন্দ নিয়ন্ত্রণের পাশাপাশি সেমিফাইনালে ফ্রান্স আর ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ পারফর্ম করে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন 2024 সালের ব্যালন দ'র জয়ী এই মিডফিল্ডার। ব্রোঞ্জ বুট জিতেছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। 7 গোল আর 1 অ্যাসিস্ট নিয়ে তিনি এগিয়ে গেছেন সমান 7 গোল করা নরওয়ের এর্লিং হল্যান্ডের চেয়ে। গোলরক্ষকদের মধ্যে সেরা হয়েছেন স্পেনের উনাই সিমিওন। পুরো টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করে 7টা ক্লিনশিট রেখেছেন তিনি। টানা 649 মিনিট গোল না খেয়ে বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ডও গড়েছেন স্প্যানিশ এই গোলরক্ষক। আর সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের 19 বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবার্সি। পুরো আসরে দুর্দান্ত রক্ষণভাগের নেতৃত্ব দিয়ে স্পেনের শিরোপা জেতায় তিনি ভূমিকা রেখেছেন। সব মিলিয়ে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও ছিল স্পেনের রাজত্ব। তানজিম ঐশী, স্টার প্লে।